সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর ট্যাগ কোশ্চেন ইংরেজি সেকেন্ড পেপারের। আর যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ। এখানে আমি 3টি নমুনা প্রশ্ন উপস্থাপন করব এবং উত্তর সহকারে বাংলা অর্থ সহকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা যদি জানতে পারি তাহলে ট্যাগ কোশ্চেনের আর ভয়ভীতি থাকবে না। পরীক্ষাতে যে নিয়মগুলি আসে সেই নিয়মগুলির গুরুত্বপূর্ণ নিয়মগুলি এখানে আলোচনায় চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম 1 নং প্রশ্নের এ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় টাইম নাউন, টাইড নাউন, দুইটি নাউন যুক্ত হয়ে প্রোনাউনটা হবে দে। আর এখানে ভার্বটা হলো ওয়েট, প্রেজেন্ট ফর্মের ভার্ব অতএব এখানে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডু। আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে ডু হয়, মেইন ভার্ব থাকলে এখানে ওয়ার্ডটা মেইন ভার্ব, অতএব এখানে ডু দে হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। নোবডি নোজ হোয়েন ডেথ কামস। কেউ জানে না মৃত্যু কখন আসবে। নোবডি যদি সাবজেক্ট থাকে তাহলে সব সময় তোমরা জানবে প্রোনাউন হবে দে অপারেটরে। অপারেটর যদি না থাকে তাহলে মেইন ভার্বের টেন্সের ধরন অনুসারে বসবে। মেইন ভার্ব নোজ, নোজের টেন্স, নোজের টেকুশন ডাজ হওয়ার কথা কিন্তু এখানে ডু হয়েছে। আমরা জানি দের সাথে ডু বসে না, ডাজ বসে না, অতএব এখানে ডু দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সি নম্বর 1 নং প্রশ্নের সি নম্বর হ্যাপি বার্থডে টু ইউ ডোন্ট আই। এখানে বার্থডে কাকে দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে। ডোন্ট আই, এই জন্য এখানে ডোন্ট আই হয়েছে প্রেজেন্ট ফর্মের অর্থ প্রকাশ করাতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আওয়ার ডিডস এন্ড অ্যাকশন শো প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট। এখানে দুইটা অংশের মধ্যে প্রথম অংশে হলো আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন, দুইটা ভার্ব মিলে একটি অর্থ প্রকাশ করেছে। অতএব এখানে দুইটা ভার্ব কম্পাউন্ড হতে এখানে কম্পাউন্ড হতে দেয়া হয়েছে কম্পাউন্ড ভার্ব। আর শু থাকাতে ডোন্ট হয়েছে, শু ভার্ব থেকে ডোন্ট হয়েছে। আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন শোজ প্রবাবলি উইল নেভার ডিপার্ট ডোন্ট দে। ই নাম্বারটা দেখে লক্ষ্য করো। ই নাম্বারটা হলো তোমার শিক্ষার্থী বন্ধু মেসি একজনের নাম, তোমরা নিশ্চয়ই জানো সে একজন খেলোয়াড়। আর নট ইউ, তাহলে এখানে যদি আমরা বলি ইউ আর এ মেসি, তাহলে আর নট ইউ যদি হি ইজ এ মেসি হয় তাহলে ইজন সি হবে। তাহলে এখানে আমরা আর নট সি লিখছি, অর্থাৎ এই সেন্টেন্সটা পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়, অপূর্ণাঙ্গ সেন্টেন্স। অতএব পূর্ণাঙ্গ করার জন্য সেন্টেন্সটাকে ভাবের অর্থ ধরে করতে হবে। ইউ আর এ মেসি, আর নট ইউ। 2 নং প্রশ্নের 5টি নমুনা প্রশ্নের উত্তর দেখো। প্রথমটা হলো এ উই ওট টু লাভ আওয়ার কান্ট্রি। এখানে ট্যাগ কোশ্চেনটা করতে হবে উই ওট টুর ভিতরে। উই ওট টুর ভিতরে ট্যাগ কোশ্চেনটা করতে হবে উই ওট টু। তাহলে ওট হলো মডেল ভার্ব, এখানে মেইন ভার্ব রয়েছে লাভ, তাহলে ওট টু হলো অপারেটর। তাহলে এখানে অপারেটর এবং মেইন ভার্ব থাকলে অপারেটরটি ট্যাগ কোশ্চেনে বসে। তাহলে ought not we, ought not we, ought not we। তারপরে বি হাউ সুইটলি দি বার্ড সিং, হাউ সুইটলি বার্ড সিংস। এখানে এই প্রশ্নটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শেষ অংশে থাকে। তাহলে সাবজেক্ট হলো দি বার্ড, সিংস হলো ভার্ব।
তাহলে সাবজেক্টটা হলো বস্তুবাচক ইট অথবা ইতের প্রাণীবাচক বেলা ইট বসে। সিং সিং হলো ভার্ব, অতএব ডাজন্ট ইট। আই এম পাঞ্চুয়াল, আই এম পাঞ্চুয়াল, আর নট আই বা আইন্ট আই। দি উইন্ড ব্লোজ ডাজন্ট ইট, দি উইন্ড ব্লোজ ডাজন্ট ইট, অর্থাৎ উইন্ড হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ভার্ব, বাতাস প্রবাহিত হয়। দি উইন্ড হলো বাতাস, তাহলে ইট আর ডাজন্ট হলো ভার্ব, ব্লোজ ভার্ব থাকাতে ডাজন্ট ইট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে সেন্টেন্সটা ই নম্বরের, নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আমরা বলেছিলাম নোবডি থাকলে দে বসে, অপারেটর প্রোনাউন দে বসে, আর বিলিভস দা যাওয়ার কথা, কিন্তু ডু এর সাথে দা বসে, ডু এর সাথে দা বসে, ডাচের সাথে দা বসে, ডাচের সাথে দা বসে না, এই জন্য ডু দে। ৩ নং প্রশ্নটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5টি প্রশ্ন এখানে আসছে। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল। এখানে যদি দ্যাট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সাধারণত প্রোনাউন ইট হয়, তাহলে ইজন্ট ইট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হি মে এক্সকিউজ দিস ফল্ট, একুশনটা হবে হি মে এর মধ্যে, একুশনটা হবে হি মে এর মধ্যে, তাহলে ম্যানট হি হয়েছে, ম্যানট হি হয়েছে, ম্যানট হি হয়েছে, হি মে ম্যানট হি। এরপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, মাই ফ্রেন্ড অ্যান্ড আই হার্ডলি গো দেয়ার। মাই ফ্রেন্ড হার্ডলি গো দেয়ার, মাই ফ্রেন্ড এবং আই এই দুইটা মিলে হয়েছে আমরা, এই জন্য প্রোনাউনটা হয়েছে উই, মেইন ভার্বটা হলো গো, এই যে ডু উই হয়েছে, হার্ডলি থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, অতএব উত্তরটা হবে ডু উই। ডি নম্বর, দি মুন শাইন এট নাইট, মুন শাইন এট নাইট, দি মুন হলো প্রকৃতির একটা নমনীয় বস্তু, অতএব এটা ফিমেল জেন্ডার, ফিমেল জেন্ডার হলে শি হয় প্রোনাউন, অথবা বস্তুবাচক যদি ধরি তাহলে ইট, আর শো সাইন্স বা বারবার থার্ড পারসন, এই জন্য ডাজন্ট ইট বা শি হয়েছে। ই নম্বর, ম্যান হু লাভ লং গ্রো ওল্ড, এই সেন্টেন্সটা হলো ডোন্ট দে, ম্যান হু বলতে হলে মানুষই, সকল মানুষকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করব।